ইপসিতা ঠিক বিকেল ৫টার কিছু সময় পরে আমরা দেখেছি কুষ্টিয়া শহরের চোরহাঁস মোড় এলাকায় বিশেষ করে যারা কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছেন কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সড়কে চোরহাঁস মোড়ে সড়কে অবস্থান নিচ্ছিলেন এবং অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। ঠিক এই সময় আমরা দেখেছি বিশেষ করে কাস্টমস মোড় এলাকা থেকে ছাত্রলীগ তারা দাবি করছে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা দাবি করছেন যে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তারা মোটর সাইকেল যোগে এসে তাদের উপর ফুলতলা মোড় এলাকায় তারা অবস্থান নেওয়ার চেষ্টা করে এবং তাদের উপর হামলার জন্য উদ্যত হয়। এই সময় কোটা সংস্কার আন্দোলনে যারা রয়েছেন তারা নেতাকর্মীরা অর্থাৎ যারা রয়েছেন যারা বিশেষ কয়েকশো নেতাকর্মীরা তারা তাদেরকে ধাওয়া করে এবং 4টি মোটর সাইকেল ভেঙে জ্বালিয়ে দেয়। দাও দাও করে কিন্তু এখন পর্যন্ত মোটর সাইকেল জ্বলছে। এই সময় আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছে উভয় পক্ষের, যদিও আহতদের নাম ঠিকানা বা তাদের পরিচয় জানা যায়নি এখন পর্যন্ত। এখন আমরা এই মুহূর্তে দেখছি যে কোটা আন্দোলনকারীরা যারা এখন এই মুহূর্তে কিন্তু ইপসিতায় সংঘর্ষ কিন্তু থেমে গেছে এবং তারা সড়কে অবস্থা, বিশেষ করে আন্দোলনকারীরা সড়কে অবস্থা নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং প্রশাসনকে তাদের বিরুদ্ধে জানিয়েছেন। এখন এই মুহূর্তে বিশেষ করে শেরপুরের খবর জানাতে যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। যে শেরপুর শহর এখন কার্যত অচল। আমি আছি এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান শেরপুর শহরের নিউ মার্কেট এলাকাতে। আমার পেছনেই আগুন দিয়েছে কোটা বিরোধী যে আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা, এবং এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত পুলিশ অবস্থান করছে। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। ঠিক এই মুহূর্তে শেরপুর শহরের যে নিউ মার্কেট এলাকা রয়েছে, নিউ মার্কেট এলাকা, চকবাজার এলাকা এবং শেরপুর শহরের থানামোড় বঙ্গবন্ধু স্কয়ারেও কিন্তু আগুন দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। যদি আমি বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে, যে দুপুর 1টায় ছাত্রলীগের নেতাকর্মীরা শেরপুর সরকারি কলেজে অবস্থান করে এবং পূর্ব ঘোষিত কার্যক্রম অনুযায়ী শেরপুর সরকারি কলেজে দুপুর 3টায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করা শুরু করে এবং শেরপুর সরকারি কলেজ থেকে শেরপুরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে তারা প্রবেশ করার চেষ্টা করে এবং একই সময়ে ছাত্রলীগের বাধার মুখে পড়ার কারণে কিন্তু প্রথমে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 10 জন পুলিশ সদস্য সহ এবং সাধারণ শিক্ষার্থী অন্তত 15 জন এবং ছাত্রলীগের অন্তত 15 জন নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে এবং শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আহত হয়েছেন, আমরা এই তথ্য পেয়েছি। গণমাধ্যম কর্মীরা তাদের জায়গা থেকে এই খবর সংগ্রহের সময় কিন্তু আজকে তোপের মুখে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে পরবর্তীতে আহত করে এবং আহত হবার এক পর্যায়ে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে শেরপুর নিউ মার্কেট এলাকাতে পুলিশ বিরাজ করছে এবং শেরপুরের যে থানামোড় এলাকাতে রয়েছে সেই থানামোড় এলাকাতে প্রায় 5,000-এর উপরে যে সাধারণ শিক্ষার্থী যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত এই পুলিশ এবং ছাত্রলীগের অবস্থানের বিরুদ্ধে কিন্তু তারা এই ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা একটু এই জায়গাতে এখানকার কর্তব্যরত যারা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত অবস্থা কিন্তু তাদের অনুকূলে আসেনি। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শেরপুরের বিভিন্ন জায়গাতে জনসমাগম করছেন এবং এই কোটার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তাদের এই স্লোগানের বিরুদ্ধেই কিন্তু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক।
ইফসি, এখানে বিকেল ৩টা থেকে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আন্দোলন করে আসছে কয়েকদিন ধরে, তারা তাদের এই যৌক্তিক দাবির পক্ষে তারা এই বিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং আজকে একটি নির্দেশনা এসেছিল যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে তাদেরকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নোটিশ জারির পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা এই কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিলেন তাদের মধ্যে কিন্তু এই আন্দোলনের উত্তাপটা কিন্তু আরো অনেকটা বেশি বেড়ে যায় এবং তারা এই 3টা থেকে তারা এই ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে ভিসি যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনকারীদের কাছে না আসবে এবং তাদের এই যে নোটিশ জারি এটি প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলবে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে, হল বন্ধ করে তাদের যে যৌক্তিক দাবির পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদেরকে পিছপা করানো যাবে না। যদিও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যে কতগুলি আন্দোলন হচ্ছে এই কোটা সংস্কারের পক্ষে, ছাত্রলীগের অবস্থানও আমরা দেখেছি, কিন্তু এখানে কোনো ধরনের সহিংসতা কিন্তু নেই, অর্থাৎ প্রত্যেকে তার দাবির পক্ষে আন্দোলন করছেন। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে যে কথাটি তারা বলছেন যে মুক্তিযুদ্ধ দেশের বিষয় নিয়ে তারা যে তাদের সপক্ষের কথা বলছেন, সেই দাবিতে যেরকম তারা বিক্ষোভ করেছেন, পাশাপাশি কোটা সহিংসতা ছাড়া যেন তাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হয়। তারা বলছেন ঢাকা, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আহত নিহতের ঘটনা হয়েছে, যেখানে যেহেতু এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে, সুতরাং এই বিশ্ববিদ্যালয় যেন অন্ততপক্ষে শান্ত রাখার পক্ষে অন্ততপক্ষে যেন এই যে বন্ধ করা এই বিষয়টি যেন ভিসি অন্ততপক্ষে তারা প্রত্যাহার করে নেয় এবং তারা এই স্টুডেন্টদের কাছে আসবেন, এসে যারা প্রক্টোরিয়াল বডি আছেন তারা সবাই এসে স্টুডেন্টদের সাথে কথা বলবেন এবং যৌক্তিক সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য বন্ধ প্রত্যাহার করা হয় এই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। সুতরাং এই দাবির পক্ষে তাদের এই অবস্থান তারা এখনো পর্যন্ত বজায় রেখেছেন।